আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, পিএম জনমন এবং ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্পে এডিসি এলাকায় ৩৯টি হস্টেল তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়া গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে ভারতীয় রিজার্ভ ব্যাংক ডিজিটাল লেনদেনে ভারতকে বিশ্বনেতা করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। টিসি পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেটে কসমোপলিটন ক্লাব ও ব্লাডমাউথ ক্লাব সেমিফাইনালে উঠেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ শেষ হয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আজ বিকেলে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। এটি ছিল ত্রয়োদশ বিধানসভার সপ্তম অধিবেশন। গত ২১শে মার্চ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছিল। ৭ দিন ধরে চলে এই অধিবেশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, পিএম জনমন এবং ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান এই দুটি প্রকল্পে এডিসি এলাকায় ৩৯টি হস্টেল তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়া গেছে। আজ বিধানসভায় রেফারেন্স পিরিয়ডে বিধায়ক পাঠানলাল জমাতিয়ার জনস্বার্থে আনা এক নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী এই তথ্য জানিয়ে বলেন, এডিসি পরিচালিত বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর। তাই এডিসি এলাকা বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে মোট ৭০৯ জন শিক্ষককে গুণগত শিক্ষা প্রদান করার জন্য ডেপুটেশনে পাঠানো হয়েছে এবং তাদের বেতন বাবদ ২০২৪-২০২৫ অর্থ বছরে এখন পর্যন্ত ৬৬,৯৮,০০,০০০ টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এডিসি এলাকার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সঠিক পুষ্টি যোগান দেওয়া এবং বিদ্যালয়ে আসার জন্য আগ্রহী করে তুলতে পিএম পোষণ প্রকল্পের অধীনে এডিসি এলাকার প্রতিটি উচ্চ ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর জন্য প্রতি বছর এডিসি কর্তৃপক্ষকে গড়ে ৫,৩৮,০০,০০০ টাকা দেওয়া হয়। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, অষ্টম পে কমিশন গঠন করার বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন। যথাসময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। বিধায়ক সুদীপ রায় বর্মনের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের আর্থিক অবস্থা সম্পর্কে সবকিছু জানানো হয়েছে। অর্থ কমিশন রাজ্যের আর্থিক অবস্থার প্রশংসা করেছে। রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের যে ব্যবধান রয়েছে তা ক্রমান্বয়ে কমানোর চেষ্টা করছে বলে অর্থমন্ত্রী জানান। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা জানিয়েছেন, রাজ্যে আরও ৬টি জেলা খোয়াই, সিপাহীজলা, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, ঊনকোটি ও ধলাই জেলায় পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহ করা হবে। আজ বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার দেবের দৃষ্টি আকর্ষণীয় নোটিশের জবাবে তিনি এই কথা জানান। তিনি জানান, টিএনজিসিএল বর্তমানে পশ্চিম জেলা ও গোমতী জেলায় পাইপলাইনের মাধ্যমে মোট ৬০,৫৫৯টি বাড়িতে রান্নার গ্যাস সরবরাহ করছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে ৪ শতাধিক চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। বিধানসভায় আজ বিধায়ক অশোক চন্দ্র মিত্রের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এই তথ্য জানিয়ে বলেন, জুনিয়র মেডিকেল অফিসারের ২২৪টি পদে, স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ১৭২টি পদে এবং সুপার স্পেশালিস্টের ১৬টি পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া আয়ুর্বেদ মেডিকেল অফিসার টিএএস এর গ্রেড 4 এবং ১৩টি পদ এবং মেডিকেল অফিসার ডেন্টালের টিডিএস এর গ্রেড 1 এর 6টি পদ পূরণের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, স্বাস্থ্য দপ্তরের নার্সিং অফিসারের মোট অনুমোদিত পদের সংখ্যা ২,৬৬৮। এর মধ্যে রাজ্যে বর্তমানে ২,২৩৬ জন কর্মরত রয়েছেন, শূন্য পদ রয়েছে ৪৩২টি। রাজ্য বিধানসভায় আজ প্রাক্তন বিধায়ক ঝুমু সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াত বিধায়কের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং তাঁর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। বিধানসভার সদস্যরা ২ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে প্রয়াত প্রাক্তন বিধায়কের প্রতি শ্রদ্ধা জানান। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়নের কাজ আগামীকাল থেকে শুরু হবে, চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী আজ খবর জানান। তিনি জানান, বরদোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উচ্চ মাধ্যমিক, বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার বালিকা বিদ্যালয়, বোধজং বালিকা বিদ্যালয় এবং কামিনী কুমার সিংহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইএন নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে ভারতীয় রিজার্ভ ব্যাংক দেশের লেনদেন পরিকাঠামোকে ক্রমাগত আধুনিকীকরণ এবং একটি প্রাণবন্ত ফিনটেক ইকোসিস্টেমকে লালন করে ডিজিটাল লেনদেনে ভারতকে বিশ্বনেতা করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ মুম্বাইয়ে আরবিআই এর ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাপ্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন যে গত ৯ দশক ধরে এই ব্যাংকের অসাধারণ যাত্রা সরকারের দৃষ্টিভঙ্গি এবং নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
The RBI has played a key role in making India a global leader in digital payments by continuously modernizing the country's payment infrastructure. It has ensured that digital transactions are not only seamless and efficient, but also secure. Innovations at the UPI has revolutionized financial access, enabling instant, low-cost transactions and deepening financial inclusion. রাজ্যপাল ইন্দ্র সেনের রেড্ডি নাল্লু আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উড়িয়া সমাজ ত্রিপুরা আয়োজিত উৎকল দিবসের উদ্বোধন করেন। রাজ্যপাল ওড়িশার ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। রাজ্যপাল ত্রিপুরার উপজাতিদের নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতিরও প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উড়িয়া সমাজ ত্রিপুরার সভাপতি বিষ্ণুচরণ পতি, বন দপ্তরের পিসিসিএফ রবীন্দ্র কুমার মিশ্র, ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট ম্যানেজার সঞ্জীব কুমার জাঞ্জুয়া প্রমুখ। ধলাই জেলার কচুছড়াস্থিত টিএসআর তৃতীয় বাহিনী সদর দপ্তরে আজ বাহিনীর 29তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। উপস্থিত ছিলেন আইজিপি টিএসআর কেরি মারাক, ডিআইজি নর্দার্ন রেঞ্জ জ্যোতিরঞ্জন দেবনাথ, বাহিনীর কমান্ড্যান্ট বিনয় কিশোর দেববর্মা, ধলাই জেলার পুলিশ সুপার মিহির লাল দাস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 101 জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী এবং বাহিনীর জওয়ানদের হাতে তৈরি বিভিন্ন ধরনের উৎপাদিত ফসল এবং পণ্য সামগ্রী নিয়ে স্টল খোলা হয় এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানানো হয়। বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রয়াতের চারিপাড়াস্থিত বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিধায়িকা মীনা রানী সরকার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, বাধারঘাট মণ্ডল সভাপতি মনীষ দেব প্রমুখ উপস্থিত ছিলেন। তীব্র তাপপ্রবাহের কারণে পশু পাখিদের যত্ন ও সুরক্ষায় ঊনকোটি জেলাতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এই সময় করণীয় নিয়ে প্রচার করা হচ্ছে। গবাদি পশুদের অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় রাখা, পর্যাপ্ত পরিমাণে জল পান করানো, রোদে না চড়ানো ইত্যাদি বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। আলো বাতাস চলাচল করে এমন ঘরে তাদের থাকার ব্যবস্থা করা, পরিশ্রুত জল দিয়ে দিনে অন্তত 2 বার স্নান করানোর কথা বলা হচ্ছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহ অধিকর্তা ডক্টর তপন রায় জানান, প্রচণ্ড গরমে পশু পাখিদের স্বাস্থ্য সুরক্ষায় কৈলাসহর সহ গোটা ঊনকোটি জেলা জুড়ে প্রচার চালানো হচ্ছে। আজ থেকে আগরতলা শহরে চৈত্র মেলা শুরু হয়েছে, চলবে আগামী 14 এপ্রিল পর্যন্ত। আগরতলা শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমোহনী, চিলড্রেন্স পার্ক সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছেন। ভারত ও চিলি আজ দুর্যোগ ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক বিনিময় সহযোগিতার জন্য চুক্তি বিনিময় করেছে। উভয় পক্ষ অ্যান্টার্কটিকা সহযোগিতার বিষয়ে আকাঙ্ক্ষাপত্র বিনিময় করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্টের সাথে ভারত চিলি সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রেস বিবৃতিতে শ্রী মোদী বলেছেন যে চিলি ল্যাটিন আমেরিকায় ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্ধু এবং অংশীদার। তিনি বলেন, ভারত চিলিকে অ্যান্টার্কটিকায় প্রবেশদ্বার হিসেবে দেখে। তিনি বলেন, আজকের আলোচনায় উভয় নেতা আগামী দশকে সহযোগিতা বৃদ্ধির জন্য বেশ কয়েকটি নতুন উদ্যোগ চিহ্নিত করেছেন। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রে অংশীদারিত্ব আরও জোরদার করা হবে এবং স্থিতিশীল সরবরাহ এবং মূল্য শৃঙ্খল প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করা হবে। তিনি বলেন যে উভয় দেশই কৃষিক্ষেত্রে একে অপরকে সক্ষমতা কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করবে। তিনি বলেন, চিলির জনগণ যোগকে একটি স্বাস্থ্যকর জীবনধারা হিসেবে গ্রহণ করেছে এবং চিলিতে 4 নভেম্বরকে জাতীয় যোগ দিবস হিসেবে ঘোষণা করা সকলের জন্য অনুপ্রেরণামূলক। খেলার খবর। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেটে কসমোপলিটন ক্লাব ও ব্লাডমাউথ ক্লাব সেমিফাইনাল উঠেছে। আজ আসরের শেষ 2টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়। নরসিংগড় টিআইটি মাঠে কসমোপলিটন ক্লাব 9 উইকেটে ওল প্লে সেন্টারকে এবং পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ব্লাডমাউথ ক্লাব 1 রানে স্প্রিঙ্গো ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 3রা এপ্রিল 2টি সেমিফাইনাল ম্যাচ হবে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় উত্তর জেলায় 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, পিএম জনমন এবং ধুতিয়াবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্পে এডিসি এলাকায় 39টি হোস্টেল তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়া গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে ভারতীয় রিজার্ভ ব্যাংক ডিজিটাল লেনদেনে ভারতকে বিশ্বনেতা করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেটে কসমোপলিটন ক্লাব এবং ব্লাডমাউথ ক্লাব সেমিফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।